দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনগুলিতে। তাতে আজকে এবং আগামীকালকের মধ্যে ঝড় বৃষ্টি হবে। তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণ হতে পারে, এরই মধ্যে বজ্রপাতও থাকতে পারে। তো আজকের আপডেটে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে। এছাড়া আগামী দিনগুলিতে আগামী 3 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় নিম্নচাপ বাড়বে কিনা, তাদের বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে কিনা। এছাড়া বঙ্গোপসাগরে তো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, এখনকার সময়ে ঘূর্ণাবর্ত তৈরি হবে না, তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী, গরম বাড়বে। কবে থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, আজকে এবং আগামীকাল কী পরিমাণ তাপমাত্রা থাকবে, গরম কেমন থাকবে তা আমরা দেখে নিচ্ছি। আমরা সরাসরি চলে এলাম লাইভে। আজ 29শে মার্চ শুক্রবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব পারবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, তারপর খুলনা বিভাগের সাইড নিয়ে এইসব জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টিও থাকতে পারে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে। তো হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও থাকবে। আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও নিম্নচাপ এবং মেঘলাভাব, যার কারণে চিটাফোটা বৃষ্টি হতে পারে এসব জেলার মধ্যেও আজকে দুপুর থেকে বিকালের মধ্যে। সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, ঢাকা এবং কুমিল্লা বিভাগে। এসব জেলাগুলির মধ্যে হয়তো সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কিছু ঝড় বৃষ্টি হতে পারে, হালকা পাতলা চিটাফোটা। এছাড়া ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি কিছু নিম্নচাপ আবারও আসবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তাতে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এবং আমাদের ত্রিপুরার উত্তরের সাইড নিয়ে ধর্মনগর, কুমারঘাটের দিকে নিম্নচাপ থাকবে, যা থেকে হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে এই নিম্নচাপটা এগিয়ে আসবে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে আগামীকাল সকালের মধ্যে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, যা থেকে হালকা পাতলা বজ্রপাতও হতে পারে। আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এসব জেলাগুলির মধ্যেও কিন্তু হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে, এরই মধ্যে হালকা পাতলা বজ্রপাতও হবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামীকাল সকালের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টি হবে আমাদের ত্রিপুরায়। দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব, তাতে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এসব জেলাগুলির মধ্যে মেঘলাভাব এবং হালকা পাতলা নিম্নচাপ থাকবে, যা থেকে দুপুরের মধ্যে কিন্তু হালকা পাতলা চিটাফোটা বৃষ্টি এসব জেলাতে হতে পারে। আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকেও কিছু মেঘলাভাব থাকবে, হয়তো এদিকেও চিটাফোটা বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরেও। আগামীকাল সন্ধ্যারাত্রি থেকে রাতের মধ্যে গেলে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লার সাইড নিয়েও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। মধ্যরাত্রির মধ্যে গেলে আসামের শিলচর এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে এই নিম্নচাপ এবং বৃষ্টি হবে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তো আগামীকালকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে কিন্তু মোটামুটি অনেকটাই বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এছাড়া দুপুর থেকে আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় রাত্রি পর্যন্ত। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কী পরিস্থিতি। আগামী দিনগুলিতে নিম্নচাপ আরও বাড়ছে কিনা। আগামী 31 তারিখ রবিবার থেকে কিছু নিম্নচাপ দুপুর থেকে সন্ধ্যারাত্রি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও থাকবে। তো এইসব জেলাগুলির মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার হচ্ছে না, প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। 1 তারিখ সোমবার থেকে কিছু বৃষ্টি কম থাকবে। 2 তারিখের মধ্যে হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ আবারও বাড়বে। 3 তারিখের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখের মধ্যে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তো আগামী দিনগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমছে না, বৃষ্টির থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে বৃষ্টি থাকবে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি 31 থেকে 32, মোটামুটি ত্রিপুরা, বাংলাদেশে আজকে দুপুরের মধ্যে গরম থাকবে। আসামে শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও আগামীকাল থাকবে 35 থেকে 34, বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায়। ত্রিপুরা, বাংলাদেশে 31-এর কাছাকাছি। তো মোটামুটি আজকে এবং আগামীকালকের মধ্যে তেমন বেশি একটা গরম থাকছে না, হালকা পাতলা গরম থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, তবে বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায় 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে, গরম অনেকটা থাকবে। আগামী দিনগুলিতে দেখলে রবিবার 31 তারিখের মধ্যে 35 থেকে 34 ত্রিপুরা, বাংলাদেশের তাপমাত্রা। কলকাতা এবং বাংলাদেশের দিকে থাকবে 39 ডিগ্রি তাপমাত্রা। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় বেশি একটা গরম থাকছে না, তবে মোটামুটি গরম বাড়বে আগামী 31 তারিখ রবিবার থেকে। কলকাতা এবং বাংলাদেশের এরিয়ার মধ্যে কিন্তু অনেকটাই গরম থাকবে, 40 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে। আগামী 31 তারিখ থেকে 34 থেকে 37-এর কাছাকাছি চলে আসবে তাপমাত্রা, বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে।